গার্হস্থ্য অর্থনীতি কি? সে শুধু মেয়েরা সেলাই শিখবে, রান্না শিখবে, শিশু প্রতিপালন শিখবে। আরে একটা সাবজেক্টের নাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল আর্ট, ওটা যে আর্টস লিখতে হয় সেটাও তারা জানে না। হিউম্যান সায়েন্সেস লিখতে হয় সেটাও জানে না। তারা না জানে ফরাসি, না জানে ইংরেজি, বাংলা তো জানেই না। তো সুতরাং জানেন, এরা আবার ইংরেজিতে লিখছে, বাংলা হরফে লিখছে কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় সিলেটকে ঘোড়ার ঘাস কাটে? এগুলো মূর্খ লোক দিয়ে কি করে বিশ্ববিদ্যালয়ে চলবে আমি বুঝতে পারি না। আচ্ছা, তারা একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না? অ্যাপ্লাইড সায়েন্স, হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না? এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকলে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়? অশিক্ষিত থাকা ভালো কুশিক্ষিত হওয়ার চাইতে। এক অন্ধ আমাদের মতো হাজার হাজার অন্ধকে পথ দেখাচ্ছে, সবাই একসাথে গর্তে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লজ্জা পাওয়া উচিত নয় কি? একটা ডিপার্টমেন্টের নাম ছিল নাট্যকলা বিভাগ। আমি কয়েক বছর খণ্ডকালীন শিক্ষক হিসেবে ওখানে পড়াবার সৌভাগ্য অর্জন করেছিলাম। তারপরে নাম বদলাইছে কিভাবে কি জানেন? থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগ। পারফরমেন্স স্টাডিজ এই তো নাম। উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ তার বাংলা করতে পারছে না। 35টা বিভাগ আছে ঢাকা এই কলাভবনের দক্ষিণ পাশে। তার মধ্যে আপনি 35টার মধ্যে প্রায় 17-18টা দেখলাম শুধু ইংরেজি নাম, বাংলা হরফে লিখেছে।